আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশের পর করণীয়, অর্থাৎ গতকাল যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিছু কাজ আছে, তো সে বিষয়ে আলোচনা করব। তো স্বাগতম যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে, এবং যারা সুপারিশপ্রাপ্ত হয়নি তাদের জন্য একটা সুখবর আছে ভিডিও শেষের দিকে। তো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো পঞ্চম গণবিজ্ঞপ্তি সুপারিশের পর যে কাজগুলো করতে হবে, যারা এখনো SMS পাননি তারা SMS এ স্পষ্ট করে লেখা আছে, তারপর আমি আলাপ করি। কারণ হলো আলাপ না করলে জিনিসগুলো অনেকে ভুলে যায় বা খেয়াল করে না, SMS-ও খেয়াল করে না। তো বিষয়গুলো কি, যে প্রথমেই আপনাকে কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে। সেটা হলো তেমন কিছু না, NTSC সনদ, এটা সবারই আছে। এই সনদ, সার্টিফিকেট এবং মার্কশিট। ঠিক আছে, অনেকের মার্কশিট তোলা থাকে না, মার্কশিটগুলো তুলতে হবে এবং তোলার পরে এগুলো সুন্দর করে ফটোকপি করতে হবে। ঠিক আছে, ফটোকপি যেন নিখুঁত হয়, স্পষ্ট বোঝা যায় এরকম ফটোকপি করতে হবে। এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা এগুলো কি করতে হবে, সত্যায়িত করতে হবে। এখানে অনেকে ভুল করেন, যে অনেকে নিজেরাই সিল বানিয়ে মনে করেন যে সত্যায়িত করে থাকেন। এটা অবশ্যই করবেন না, এরপর দুটি করবেন না। কারণ হলো এখানে NTSC-র কারণ সামান্যতম ভুলের কারণে কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে। আপনার সময় নিয়ে যেতে সময় আছে, হ্যাঁ, সার্টিফিকেট জমা দিতে হবেই আপনার জুলাই পর থেকে, ঈদের অনেক পর থেকে। সুতরাং এর ভিতরেই আপনারা এই কাজগুলো করে রাখবেন। সত্যায়িত অবশ্যই আপনারা পাবেন। সরকারি স্কুল, সরকারি কলেজ, স্কুল না, কলেজে গেলে যারা প্রথম শ্রেণীর বিশেষ ক্যাডার আছে তাদের কাছ থেকে আপনারা অ্যাটাস্টেড করে নিতে পারেন। তো এটা সবচেয়ে ভালো। ঠিক আছে, বিশেষ ক্যাডারের কাছ থেকে আপনারা এগুলো অ্যাটাস্টেড করে নেবেন, নিয়ে রেখে দিবেন। তার পরিবর্তিতে এগুলো কিন্তু পাঠাতে হবে, হ্যাঁ, রেখে দিলেই হবে না। এগুলো এই যে তারিখ দেওয়া আছে কিন্তু 7 জুলাই থেকে 25 জুলাই, এর ভিতরেই কিন্তু 2024, এর ভিতরেই আপনাকে পাঠাতে হবে। অনেকেই মনে করে যে শেষের দিকে পাঠাবো। হ্যাঁ, আচ্ছা, পাঠাবেন কিভাবে? এটা কি আপনারা ডাকে পাঠাবেন নাকি সরাসরি যাবেন? এখানে কিন্তু SMS এর ভিতরে আপনারা খেয়াল করবেন, ওখানে লেখা আছে কিন্তু ডাইরেক্টলি, অর্থাৎ সরাসরি কিন্তু এটা পৌঁছে দিতে হবে। অনেকে আত্মীয় স্বজনের মাধ্যমে দেয় বা বন্ধু বান্ধবের মাধ্যমে দেয় বিশ্বস্ততার সহিত, তবে আপনারা নিজে যদি দিতে পারেন সবচেয়ে ভালো। ঠিক আছে, অন্যের মাধ্যমে দিলেও হবে, কিন্তু নিজে সরাসরি দিলে ওখানে গিয়ে দেখলেন কি অবস্থা, হ্যাঁ, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়, পরিচিত হয়, অনেক কিছু জানতে পারা যায়। নিজে গেলে অনেক কিছু জানতে পারা যায়। নিজে যাওয়ার চেষ্টা করবেন এবং নিজেই যাবেন। আমার পরামর্শ থাকবে যে আপনারা সরাসরি NTSC-র অফিস, ওখানে SMS এর ভিতরে ঠিকানা দেওয়া আছে, ওই ঠিকানা অনুযায়ী গিয়ে সরাসরি জমা দিবেন। জমা দিবেন কিভাবে? সরাসরি কাগজকে জমা দিবেন না, সবগুলো কাগজ একত্রিত করে একটা খামের ভিতরে ভরবেন। ঠিক আছে, একটা এরকম একটা খামের ভিতরে ভরবেন। খামের উপরে অবশ্যই আপনারা কয়েকটা কাজ করবেন। সেটা উপরে যে প্রথমেই কাজ করবেন সেটা হচ্ছে পদের নাম। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রি বা অ্যাসিস্ট্যান্ট টিচার পদার্থ, যেটাই হোক সেটার পদের নাম লিখবেন আপনারা। লেকচারার হলে লেকচারার লিখবেন। ঠিক আছে, ব্র্যাকেটে আবার সেটার কোন বিষয়, সেই বিষয়টা উল্লেখ করে দিবেন। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার অমুক, ঠিক আছে, বা লেকচারার অমুক, এটা উল্লেখ করে দিবেন। তারপর নিজ জেলা লিখবেন। নিজ জেলা যদি বগুড়া হয় বগুড়া লিখবেন, ঢাকা হলে ঢাকা দিবেন। যার যে জেলা অবশ্যই এখানে জেলার নাম লিখবেন। ঠিক আছে, পদের নাম, জেলার নাম, এটা খামের উপরে মাঝখানে, ঠিক আছে, লিখবেন। আর তার নিচে বাম পাশে অবশ্যই আপনার প্রেরক দিবেন, আপনার নাম, ঠিকানা, পিতার নাম, হ্যাঁ, ঠিকানা সহ, মোবাইল নম্বর সহ দিবেন। ঠিক আছে, মোবাইল নম্বর সহ দিবেন, ঠিকানা দিবেন। আর হলো প্রাপকের ক্ষেত্রে NTSC যে ঠিকানা আছে এটা কিন্তু অবশ্যই খামের উপরে লিখবেন। ঠিক আছে, লেখার পরে খামটা অবশ্যই বন্ধ করবেন, বন্ধ করে যেন কাগজপত্র বের হয়ে না যায়। এই জন্য সুন্দর করে মাটা দিয়ে বন্ধ করে রাখবেন, দিয়ে এখানে জমা দিয়ে আসবেন। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই সরাসরি দিবেন, আর এই তারিখের ভিতরেই দিবেন এবং শুরুর দিকে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, শেষের দিকে দিলে অনেক সময় তাড়াহুড়ো হয়, হ্যাঁ, অনেক সময় দিতেই পারে না, অনেকে আমি দেখছি অনেকে জমা দিতে পারে না। তাহলে কি হলো, প্রথম কথা হলো আপনার যে সনদ আছে, সার্টিফিকেট বলতে একাডেমিক সার্টিফিকেট। ঠিক আছে, SSC HSC অনার্স দিয়ে যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন অনার্স দিবেন, মাস্টার্স দিয়ে অ্যাপ্লাই করে মাস্টার্স সহ দিবেন। অর্থাৎ 4টা সার্টিফিকেট দেওয়ার দিবেন আর কি। মাস্টার্স পাস করে আবেদন না থাকলে মাস্টার্সও দিবেন, অর্থাৎ সবগুলো সার্টিফিকেট এখানে একসাথে করে দিবেন। ঠিক আছে, তারপর হলো মার্কশিট বলতে আপনাদের রেজাল্ট শিট, এগুলো আপনারা অবশ্যই তুলবেন, যদি তুলনা থাকে এর ভিতরে তুলে মার্কশিট এগুলো সব অ্যাটাস্টেড করে দিতে হবে। হ্যাঁ, তারপরে NTSC সনদ, একাডেমিক সার্টিফিকেট আর হলো মার্কশিট, 3টা বিষয় কিন্তু খেয়াল করতে হবে। আচ্ছা, আর ডেডলাইন অবশ্যই 25 জুলাই, শেষ তারিখ 25 জুলাইয়ের আগেই অবশ্যই জমা দিয়ে আসবেন। ঠিক আছে, তারপর হলো কি খামে করে জমা দিবেন। খামের কিন্তু এগুলো তথ্য কিন্তু দিতে হবে, কারণ আপনি যদি
খামের ভিতর লিখলেন না কোন পদ আপনার, ঠিক আছে, এমনি জমা দিয়ে আসলেন, তাহলে কিন্তু ওই খাম খুলে আপনারা করে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে, যে আপনার ইয়েটা কত হয়েছে। প্রয়োজনে রোল নাম্বারটা দিয়ে রাখেন, ঠিক আছে, পদের নাম রোল নাম্বার সহ দিয়ে রাখলেন, হ্যাঁ, রোল নাম্বার 17তম ব্যাচ, রোল নাম্বার অমুক, ঠিক আছে, এগুলো খামের উপরে দিবেন। তাহলে কি হবে, ওই ফর্মটা কার, হ্যাঁ, সার্টিফিকেটগুলো কার, তারা কিন্তু খুঁজে পেতে সুবিধা হবে। কারণ এতগুলো জমা পড়বে, কোন ফর্ম কার, কার সার্টিফিকেট কোনটাতে চলে যাবে, এগুলো কিন্তু সমস্যা খুঁজে পেতে। কারণ এটা এখন সফটওয়্যার না, হাতের কাজ। হাতের কাজের যদি তথ্য যত বেশি ক্লিয়ার করে দিবেন, ওদের কাজ করতে তত সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা কাজ, সেটা হলো আপনার ভিরুর ফর্ম পূরণ করা, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের ফর্ম, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এটা পূরণ করতে হয়। তো এটা পূরণ করার পরে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। এখানে তথ্যগুলো অবশ্যই সঠিক দিতে হবে, হ্যাঁ, আপনার ঠিকানাগুলো সঠিক দিতে হবে। এই ভিরুর কীভাবে পূরণ করতে, ফুল ফর্ম কীভাবে পূরণ করতে হয়, এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও দেবো পরবর্তীতে। আপনারা এই ভিডিওটা কি করে রাখবেন, অবশ্যই আপনাদের ফেসবুকে শেয়ার করে রাখবেন। শেয়ার করে কেন রাখবেন, করলে কি হবে, আপনাদের যখন এগুলো সাবমিট করবে তখন আপনি এই ভিডিওটা আবার একটু দেখে নিলেন, তাহলে কেউ ফেসবুকে রাখলে আপনি অনেক সহজে খুঁজে পাবেন। আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, আপনার এই যে ভিরুল ফর্ম কীভাবে পূরণ করবেন এটা নিয়ে ভিডিও দিলাম, বা আপনার আরও অনেক কাজ আছে, ঠিক আছে, ওগুলো করার পরে আপনার পুলিশ ভেরিফিকেশন কীভাবে হবে, কী কী বিষয় ওরা দেখে, এটাও কিন্তু এক গুরুত্বপূর্ণ বিষয়, যে পুলিশ ভেরিফিকেশনে ওরা কী কী বিষয়গুলো দেখে, সেই বিষয়গুলো আমি আলোচনা করবো পরে। পুলিশ ভেরিফিকেশন ফর্মটা কীভাবে পূরণ করবেন, এবং এই পুলিশ ভেরিফিকেশন করতে গিয়ে কী কী বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে, হ্যাঁ, কী কী বিষয় ওরা দেখে, এই বিষয়গুলো ভিডিও দেবো কিন্তু পরবর্তীতে। আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কী হবে, ভিডিওগুলো আপনি পাবেন, হ্যাঁ, লাইক করে রাখলেন বা নোটিফিকেশন করে রাখলেন, তাহলে ভিডিওগুলো পাবেন সহজে, এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, তাহলে কি করবেন, শেয়ার করে রাখবেন, হ্যাঁ, শেয়ার করে রাখলে ভিডিওটা আপনি পরবর্তীতে দেখতে পারলেন, যখন আপনার ফর্মটা পূরণ করবেন বা জমা দিবেন, আবার দেখে নিলেন, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা একটু সুখবর, যেটা প্রথম দিয়ে বলছিলাম, যারা এখনো রেজাল্ট আসেনি, হ্যাঁ, রেজাল্ট কিন্তু দুইটা বিষয় কিন্তু রেজাল্ট কিন্তু আসেনি। আপনারা হয়তো অনেকে হতাশ হয়ে গেছেন যে আইসিটিতে যারা আবেদন করেছেন তাদের রেজাল্ট কিন্তু উইথড্রল করে রাখা হয়েছে, হ্যাঁ, রেজাল্ট কিন্তু তাদেরটা প্রকাশ করা হয়নি। একটা কারণ হলো এখানে একটা মামলা আছে আইসিটি এবং হলো সহকারী মৌলভী। তো অনেকে হতাশ হবে, কিছু নেই, তাদের রেজাল্ট কিন্তু পরে 1 মাসের ভিতরে প্রকাশিত হবে আর কি, অর্থাৎ ওই মামলাটা শুরু হওয়ার পরেই প্রকাশিত হবে। সুতরাং আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, তারাও অবশ্যই সুপারিশপ্রাপ্ত হবেন, তাদের পথ অনেকগুলো ফাঁকা আছে, সুতরাং তাদের নিয়ে টেনশন করার কিছু নেই। তারপরেও আবার অনেকে আছে যে মার্ক ভালো, সুপারিশপ্রাপ্ত হয়নি বা বিভিন্ন সমস্যার কারণে সুপারিশপ্রাপ্ত হতে পারেনি, তারা কি করবেন, ওই আপনার এনটিএসসি অফিসে সরাসরি যোগাযোগ করবেন যে আমার মার্ক ভালো ছিল, হ্যাঁ, আমার কম মার্কে সুপারিশপ্রাপ্ত হয়েছে অনেকে। তো এই বিষয়গুলো আপনার সরাসরি ওখানে কথা বলতে পারেন বা আপনি অ্যাপ্লিকেশন দিতে পারেন, অভিযোগ দিতে পারেন, দিলে তারা বিষয়টি খতিয়ে দেখবে। এক্ষেত্রে আপনার মেরিট লিস্ট, হ্যাঁ, মেধা তালিকা, আপনার সনদ, সব কিছু দিয়ে তথ্য দিয়ে আপনার একটা আবেদন করে রাখবেন। সেক্ষেত্রে আপনার আবেদন যদি দেখা যায় যে গ্রহণযোগ্য হয়, তারা কিন্তু বিষয়টা দেখবে, তবে ফলস কেউ আবেদন করবেন। তো যাই হোক, এই হলো বিষয়। পরবর্তীতে আরও কিছু ভিডিও আসবে, সেগুলো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।